আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। গ্রামে গঞ্জে একটি কথা আছে যে পাগলকে নাও দোলানোর কথা মনে করিয়ে দেওয়া ঠিক না। কারণ পাগলকে নিয়ে যদি আপনি একটা খরস্রোতা নদীতে নৌকায় আপনি যান এবং ছোট সাইজের মানে অতিরিক্ত মানুষ বা যে কোনো সময় ডুবে যেতে পারে একটু নড়াচড়া করলে, সেখানে একজন পাগল, তাকে যদি বলেন অতিরিক্ত সতর্কতামূলক চিন্তা করে যে পাগলা নাও কিন্তু ডুব দিস না, সে কিন্তু ওটাই করবে এবং আপনি ডুবে মারা যাবেন। এখন আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না? তাদের কেন অনুতপ্ত বোধ জাগ্রত হয় না, অনুশোচনায় ভুগে না? জাতির কাছে কেন ক্ষমা চায় না? ক্ষমা চাইলেই তো আমরা ক্ষমা করে দিই, একবার ক্ষমার দুয়ার খুলে দিয়ে বসে আছি। এবং এখন ওই যে 5,500 না কি যেন একজন বিজ্ঞানী আছে, সে বলছে যে আসলেই জুলাইয়ে এতগুলো মানুষ, 1400 না 850 লোক মানে মারা, এটা ঠিক হয়নি, এটা মিস্টেক হয়েছে, এইটা বলছেন উনি। তার মানে ভুল স্বীকার করলেন। এবার আমাদের উচিত কথা রক্ষা করা, তাদেরকে ক্ষমা করে দেওয়া। কিন্তু এখানে একটা মজার ব্যাপার ঘটে গেল, সেটা হলো যে জয়ের কথায়, মানে ওই 5,500 বিজ্ঞানীর কথায় তার মা যে 1400-800 যাই হোক না কেন মানুষ হত্যা করেছে সেটা প্রমাণিত হয়ে গেল, তার ছেলে সাক্ষী দিয়ে দিল। এখন আন্তর্জাতিক আদালত সঠিকভাবে মানে এটাকে সাক্ষ্য হিসেবে নিয়ে বিচারের রায় দিতে পারেন। 13 তারিখে দেওয়ার কথা। আমরা আশা করি জাতির কাঙ্ক্ষিত সেই রায়টি আসবে। এই গেল এক। আর এখন ক্ষমা করতে হবে তো, এখন ক্ষমা না করলে তো আমরা আমাদের নিজেদের জালে ফেসে গেলাম, ঠিক না? তো সুতরাং আগায় দিলাম এবং তিনি ক্ষমাও চাইলেন। মানে মন্দের ভালো হলো একটা যে তিনি আবার সাক্ষীও দিলেন যে 1400 না 850 লোক মারা গিয়েছে। তো যাই হোক, আশা করি আদালত এবং দেশবাসী দুটোই করেন, ক্ষমা করে দেন আর এদিক দিয়ে রায়টাও সত্যিকার অর্থে দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে।